আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্নিগ্ধ একটা সকালে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। দিনকাল কেমন যাচ্ছে, আজকের দিন আর গতকালকের দিন কেমন গেল সেটা নিয়ে হবে আজকের ব্লগ। সো সকাল সকাল ব্লগটা শুরু করছি। চলে যাচ্ছিলাম ভার্সিটিতে। ইদানিং খেয়াল করলাম ঘুম থেকে উঠলে হাত পা অনেক ড্রাই ফিল হয়, হয়তো শীত চলে আসছে। যাই হোক, সেদিন একটা প্রেজেন্টেশন ছিল, সো গাড়িতে বসে বসে একটু একটু পড়তে পড়তে যাচ্ছিলাম। আর যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, এই মোকা ড্রিঙ্কটাই আমার সঙ্গী। যাই হোক, সরাসরি চলে গেলাম লাইব্রেরিতে প্র্যাকটিস করার জন্য, অ্যাজ বাসায় খুব একটা প্র্যাকটিস করা হয় না। আর গলাটা বসা ছিল, এখনও গলাটা বসা, দেখতেই পাচ্ছেন মুখ চোখ একদম ফুলে আছে, ঠান্ডা লেগে অবস্থা খারাপ। কিন্তু রেজাল্ট বেটার করতে হলে তো প্র্যাকটিস করতেই হবে, তাই একটু একটু করে প্র্যাকটিস করা। প্রেজেন্টেশন শেষে স্যার আবার আমাদেরকে ট্রিট দিল, সিপির খাবার, খুব মজাই লেগেছিল। যাই হোক, দিয়ে বের হয়ে গেলাম প্রেজেন্টেশন। বের হয়ে দেখলাম টুকটাক আন্দোলন চলছে, কারণ ওয়েভারের জন্য অনেকেই আন্দোলন করছিল। এরপর বাসায় চলে আসলাম, খাসির মাংস দিয়ে মজা করে ভাতটা খেলাম। এরপর দেখলাম কিছু পিয়ার এসেছে। আমার কাছে নেকলেসটা পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে, আর আমার কাছে মনে হয় যে অনেকটাই গোল্ডের মতো দেখতে ছিল। ইনফ্যাক্ট সিমিলার আমার একটা ডিজাইন আছেও। সো লো বাজেটের মধ্যে এগুলো আপনারা নিয়ে ফেলতে পারেন এবং স্মার্টলি ক্যারি করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটা হিজাবি আপুরা পরতে পারবে, কারণ এটার সাথে কিন্তু ট্যাসেল দেওয়া ছিল। সো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে, একদমই হাই কোয়ালিটি। তারপরে ব্রেসলেট আর একটা রিং এসেছিল বাটারফ্লাই ডিজাইনার। আমি তো পার্সোনালি ব্রেসলেট অনেক পছন্দ করি, ডিজাইনটা আমার কাছে খুবই ছিমছাম লেগেছে, রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো। অ্যান্ড অবশ্যই আমি কিন্তু কমেন্টে আর ডিসক্রিপশনে পেজটাকে মেনশন করে দিব, তো আপনারা যারা কিনতে চান বা পেজ ঘুরে দেখে আসতে চান দেখে আসতে পারেন। আরেকটা পিয়ার এসেছিল, এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, লুনাস ফ্যাশন। এই পেজটা থেকে হচ্ছে 3 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আসলো। এই সোপটা কিন্তু খুবই ফেমাস, গোট মিল্ক সোপ বার। আপনারা ইউজ করে দেখতে পারেন, চেহারায় কিন্তু একটা ব্রাইটনেস আসে। আমি মাঝে মাঝে এটা ইউজ করি, তখন কিন্তু আমি খুব ভালো একটা বেনিফিট পাই। অনেক সময় কিন্তু স্কিনে দাগ হয়ে যায়, সেসব ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। ব্রাইটিংয়ের জন্য এই থানাকাটা কিন্তু খুবই ভালো, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, এটা আমার সেকেন্ড প্যাক বলতে পারেন। সো অথেন্টিক থানাকার জন্য কিন্তু এই পেজটাতে নক করে ফেলতে পারেন, আশা করি ভালো একটা প্রোডাক্ট পাবেন। আর স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এক্সপায়ারি ডেট অনেক ম্যাটার করে, সো পিছে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। অ্যান্ড এগুলোর পাশাপাশি আমার কাছে আরেকটা প্রোডাক্ট এসেছিল, যেটা হচ্ছে একটা মিল্ক সুদিং জেল। আশা করি এই প্রোডাক্টটা ভালো হবে, এটা এখনও আমি ইউজ করিনি, কারেন্টলি আমার শাশুড়ি মা ইউজ করছেন, তো ওনার থেকে আমি রিভিউ নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা খুলে দেখলাম, এটা টেক্সচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। টেক্সচারের আগে ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল, খুবই সুন্দর একটা অ্যারোমা আসছিল, মিল্কি মিল্কি, যেটা খুবই অ্যাপেলিং। আর প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণই জেল বেসড, তো ইউজ করার পরে হচ্ছে খুবই সফট ফিনিশিং আসে। সো ডেফিনেটলি প্রোডাক্টটা কিনতে পারেন। তারপর বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার আগে টুকটাক ফল কিনে নিল আবিদ। কালারফুল ফ্রুটসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটা ছোট ভিডিও করে রাখি। আর বাসায় চলে যাওয়ার পর কিন্তু অনেক খানা দানা, মানে এখন খালি দেখবেন। এই যে ফার্স্ট অফ অল আম্মু এই প্ল্যাটারটা আমাদের জন্য বানিয়েছিল, এটার মধ্যে চিংড়ি ছিল, চপ ছিল, আরও ছিল মাশরুম, অনেক মজার মজার খাবার আর কি। বাসায় গেলে আমার মা প্রচুর প্রচুর একদম রান্না বান্না করে, খেতে খেতে একদম 2-3 কেজি বাড়ি আসি, এমন একটা অবস্থা। তো এটা খেয়ে একদম টায়ার্ড হয়ে যায়। তারপর বসে বসে চা খাচ্ছিলাম আর কি, টায়ার্ডনেসটা দূর করার জন্য। সন্ধ্যায় এত কিছু খাওয়ার পর আমার পেটে একদম জায়গায় ছিল না, বাট দেখি আম্মু ইলিশ পোলাও রান্না করেছে। দো আমি ইলিশ পোলাও খাই না, সো আবিদ খুবই মজা করে খেয়েছিল। অ্যান্ড থ্যাংক গড আমি খাই না, সো আমি হচ্ছে নর্মাল পোলাও দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করছি, কারণ পেটে একদমই জায়গা ছিল না। বাট ইলিশ পোলাওটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর অনেক অ্যাপেলিং ছিল। অ্যান্ড বাসার সবাই দেখলাম যে খুবই মজা করে খাচ্ছে, সো আই গেস এটা অনেক মজা হয়েছিল। আর একদম মাঝরাতে 1টার দিকে কারেন্ট চলে যায়, সো বারান্দায় বসে আমি আর আবিদ এই সুন্দর আইসক্রিমটা এনজয় করছিলাম। অ্যান্ড গুড মর্নিং। এত সুন্দর একটা সকাল দেখে আমার মনটাই ভালো হয়ে যায়, কারণ একদম বৃষ্টি পড়ছিল, আম্মুর গাছগুলো একদম ফ্রেশ একটা ফিলিং দিচ্ছিল। আমি তো অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা বারান্দায় বসেছিলাম, কারণ এই যান্ত্রিক জীবনে ফ্রেশ অক্সিজেন অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে একদম ভরপুর নাস্তা করে দিলাম, পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, মাংস, অনেক অনেক খানা দানা আর কি। আর তারপর আবার দৌড় দিয়ে চলে গেলাম হচ্ছে বারান্দায়, কারণ চা খাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদারে চা খেতে খুবই খুবই বেশি ভালো লাগছিল। তারপরে অনেক অনেক গল্প গুজব, সেগুলো আর শর্ট নেওয়া হয়নি। তারপর আম্মু খুব স্পেশাল একটা ভর্তা করেছিল, সেটা হচ্ছে টুনা ফিশের ভর্তা। এটা আমি অনেক পছন্দ করি, সো এটা দিয়ে আমি বলতে পারেন 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। অ্যান্ড আমার ফেভারিট অনেক আইটেম ছিল, যেমন পটল ভাজি, কুমড়া, ঢ্যাঁড়স, মুরগির মাংস, আরও অনেক কিছু আর কি। বাট কিছুই ঠিক মতো খেতে পারিনি, একদম টুনা ফিশের ভর্তাটাই প্রপারলি খাচ্ছিলাম। অ্যান্ড এরপর অনেক আড্ডা আম্মুর সাথে।
বিকালে আম্মুর সাথে একটু বের হয়েছিলাম, আমার একটা রিলেটিভ সিক ছিল, সো ওনাকে দেখতে গিয়েছিলাম আর কি। একদম বৃষ্টি দিয়ে ভরা ছিল, তো এই যে আরিজার সাথে দেখা হয়ে গেল ওদের বাসায় যেহেতু গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ থেকে আবার ব্যাক করি, বিকজ বাসায় যেতে হবে। ওয়েদারটা খুবই খুবই সুন্দর ছিল। তারপর বাসা চলে আসার পর টুকটাক আবার খাওয়া দাওয়া করি, আর আবিদ হচ্ছে এদিকে ওয়াফেল অর্ডার করছিল, সো অনেক মজা করে ওয়াফেলটা খাই। অনেক দিন পরে এই ওয়াফেলটা ট্রাই করা হয়েছে। তো খাওয়া দাওয়া করে আবার বাসায় ব্যাক করি। সো এটাই ছিল আজকের উইকেন্ড ব্লগ। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ পার্ডন মাই ভয়েস, কারণ আমার গলা একদম ভাঙা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।